সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন আমার বান্দা বান্দি পাপ করে ফেলবে, যখন আমার বান্দা বান্দি গুনাহ করে ফেলবে, একজনের কাছে যে ক্ষমা চাইবে তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, খালি গুনার কথা চিন্তা করে আল্লাহর কাছে মাপ চাইবে না, মাপ চাইবে না। যদি আমরা অনেক বড় ধরনের গুনাহ করে ফেলি, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুদের ভিতরে 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, যখন বান্দা বান্দি গুনাহ করে ফেলেন, যখন বান্দা বান্দি পাপ করে ফেলবে, আল্লাহ তাআলা বলতেছেন তখন বান্দা বান্দি ওয়া আনিস্তাগফিরু তওবা করবে কার কাছে? আওয়াজ দিয়ে বলুন তো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কেমন ভালোবাসেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত মহব্বত করে, কত ভালোবাসে, আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তার বান্দা বান্দি গুনাহ করে ফেলবে, যখন তার বান্দা বান্দি পাপ করে ফেলবে, ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার গোলামরা পাপ করেছে, আপনার গোলামরা ভুল করেছে, কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সাথে দুইজন সম্মানী ব্যক্তি আমাদের সাথে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ডান দিকের ফেরেশতা, আমি আপনি যেই ভালো আমল করব, আমি আপনি যেই নেক কাজ করব, সৎ কাজ করব, আল্লাহ তাআলা একজন সম্মানী ব্যক্তি রেখেছেন, সাথে সাথে আমার আপনার আমল নামায় নেক লিখে দেবে। বলছি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমার ভাইরা যখন কিরামান কাতিবিন, বাম দিকে একজন সম্মানী ব্যক্তি আছে, যখন আমি আপনি পাপ করে ফেলবো, অন্যায় করে ফেলবো, আমি আপনি এখন খারাপ কাজ করে ফেলবো, এই সম্মানী ব্যক্তি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দা বান্দি ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তার আমল নামায় কি গুনাহ লিখবো? আল্লাহ বলতেছে, বান্দা একটু ওয়েট করো, কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়ে, আকৃতি দিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এবার শুন আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাকে আমি কেমন ভালোবাসি, বান্দাকে আমি কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি আমার ভাইরা।
আমরা যখন বাসা থেকে নিয়াত করেছি আমরা মাহফিলে যাব, আল্লাহ বলেন ও ফেরেশতা আমার বান্দার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দাও। আমার ভাইয়েরা, যখন এই মাহফিলে আপনি কদম ফেলতে ফেলতে এসেছেন, আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা তার ফেরেশতারা বলতেছেন ওগো আল্লাহ, আপনার বান্দা তো কষ্ট করে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে এই শীতের রাতে আপনার বান্দা রাস্তা পার করে রাস্তায় হেঁটে হেঁটে আপনার গোলামেরা নিচে মাটির উপরে বসে আপনার কোরআনের কথা শুনতেছে। আল্লাহ বলেন বান্দা আমার গোলামদের সব গুনাহ ক্ষমা করে দাও। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون
لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নাই নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলার ঐতিহ্যবাহী ঝাফা মাঝের পাড়া জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ আতিয়ার রহমান, সভাপতি ঝাফা
মাঝের পাড়া জামে মসজিদ। আতান আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান ৯ নং ঝাফা ইউনিয়ন জনাব মোহাম্মদ আলাউদ্দিন আহমদ সাহেব। আতান আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাজী বজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ৯ নং ঝাফা ইউনিয়ন। এছাড়াও সেই মাগরিব থেকে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক জনাব হযরত মাওলানা ডক্টর আশরাফুল ইসলাম সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদের কালীগঞ্জ সাতক্ষীরার সদস্য জনাব হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব। আতান আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুক। একটু জবান ছেড়ে পড়ছি আমিন। প্রাণ প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? এটা যশোরের আওয়াজ হতে পারে না, আলহামদুলিল্লাহর আওয়াজ এত আস্তে, এটা তো অন্তত পক্ষে সবাই মেনে নিলেও আমি মানব না। যশোরবাসী আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনাকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? আমাকে আপনাকে সব সময় ভালো রাখেন একজন, তিনি কে? মাঝে মাঝে আবার বিপদ দিয়ে পরীক্ষা করেন, তিনিও কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকমের একটি পবিত্র জায়গায় জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরেকটু মেসেজ দিই, আজকের এখানে আমার কথা বলার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই মাহফিলে আমাকে দিয়েই কথা বলাবেন, ঠিক কিনা বলেন? এখানে আমার প্রিয় ভাই জুলফিকার আলী জিহাদি ভাই, তিনি অনেক অসুস্থ। মাহফিল কমিটি তাকে দাওয়াত দিয়েছে, সে দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি মাহফিলে আসতে পারে নাই। আপনাদের কি কোনো দাবি আছে? আমি এসেছি পিরিজপুর থেকে, আর পিরিজপুরে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই তাফসীর অঙ্গনকে যিনি সাজিয়েছেন। তাফসীর এদেশে কোরআন থেকে যে কথা বলা যায়, কোরআন থেকে যে তাফসীর করা যায়, সেই তাফসীরের কিংবদন্তি আমাদের প্রিয় রাহবার ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, ঠিক কিনা বলেন? সেই জেলার মানুষ, পাশাপাশি বাড়ি, নদীর এপার ওপার। আমি কোরআনের একজন ছাত্র, আপনাদের সামনে কিছু কথা বলবো, আমার কথাকে শেষ পর্যন্ত শুনবেন। কারা কারা চলে যাবেন হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা উপস্থিত আছে এরা আসলেই একজন ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ বলি। অনেক জায়গায় শ্রোতা একদিকে, বক্তা একদিকে, হয় জাহান্নামে যাবে কারা কারা হাত তোলো, সবাই হাত তোলে। জান্নাতে যাবে কারা কারা, সবাই হাত তোলে। কথা কি বুঝেন? সেই দিক থেকে আপনারা ব্যতিক্রম, কেননা ওই সমস্ত মাহফিল আমাদেরকে 2টার সময় উঠায়, 3টের সময় উঠায়। উত্তরবঙ্গে 2টা 3টের সময় উঠায়, বলে যে হুজুর আপনাকে আজকে একটু আগে ভাগে দেওয়া হবে। আগে ভাগে মানে কয়টায়? গত বছর হুজুরে দিয়েছিল 4টায়, আপনারা দেবো 3টায়। কথা কি বোঝেন? আমার ভাইয়ের, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি যেখানেই কথা বলি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলার চেষ্টা করি। এখানে সেই মাগরিব থেকে কথা হয়েছে একটি কিতাব থেকে, কিতাবটির নাম কি? পিছনের ভাইয়েরা রাগ করেছেন, নাম কি? সবাই জবাব দেয় নাই। বইটার নাম কি? এটা কোথায় পাওয়া যায়?
সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটার কার্যকারিতা সব জায়গায় চলে না, ঠিক কিনা বলেন? এই বইটার ভিতরে যা কিছু আছে এগুলো যদি সব জায়গায় বাস্তবায়ন হতো, তাহলে এই দেশে আর কোন চোর ও বাটপাট ডাকাত মাথা জায়গা দিয়ে উঠতে পারতো না, ঠিক কিনা বলেন? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 9 নাম্বার সূরা সূরাতুত আত-তাওবায়ের 112 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু মেসেজ জানিয়ে দিয়েছেন, কিছু সুসংবাদ জানিয়ে দিয়েছেন। জানার দরকার আছে কি নাই? আমরা শুরুতেই সেই আল্লাহ তাআলার কোরআন থেকে কথা শোনার জন্য কিছু নিয়ম কারণ আছে কি নাই? সবাই আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানাহ চাচ্ছি এবং সেই পবিত্র সত্তার নাম নিয়ে আমরা আজকের এই মাহফিল, আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই সূরাত আত-তাওবায়ের 112 নম্বর আয়াতের ভিতরে মুমিনদের 8টি গুণাগুণ জানিয়েছেন। বুঝে থাকলে বলুন তো কয়টি? আমার ভাইয়েরা, আমি যেখানে কথা বলি শ্রোতা যদি অ্যাক্টিভ না হয় কথা বের হবে না। কথা আমি মুখস্থ করে আসিনি, ওয়াজ কিন্তু আমি মুখস্থ করে আসিনি, আপনাদেরকে ওয়াজ বের করতে হবে। এজন্য বীর পুরুষের মতো, যশোরবাসী বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন, মুমিনদের গুণাগুণ আল্লাহ জানিয়েছেন কয়টি? কয়টি? জোর হলো না, কয়টি? 8টি। নাম্বার 1 আত-তাইবুন, তাওবা করা। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম একটি গুণাগুণ, যখন গুনাহ করে ফেলবে, যখন পাপ করে ফেলবে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে বান্দা তাওবা করবে। সুবহানাল্লাহ। এই কথা মনে কি আল্লাহ বলে নাই? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন আমার বান্দা বান্দি পাপ করে ফেলবে, যখন আমার বান্দা বান্দি গুনাহ করে ফেলবে, একজনের কাছে যে ক্ষমা চাইবে তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, খালি গুনার কথা চিন্তা করে আল্লাহর কাছে মাপ চাইবে না, মাপ চাইবে না। যদি আমরা অনেক বড় ধরনের গুনাহ করে ফেলি, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুদের ভিতরে 3 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, যখন বান্দা বান্দি গুনাহ করে ফেলেন, যখন বান্দা বান্দি পাপ করে ফেলবে, আল্লাহ তাআলা বলতেছেন তখন বান্দা বান্দি ওয়া আনিস্তাগফিরু, তওবা করবে কার কাছে? আওয়াজ দিয়ে বলুন তো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কেমন ভালোবাসেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত মহব্বত করে, কত ভালোবাসে, আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তার বান্দা বান্দি গুনাহ করে ফেলবে,
যখন তার বান্দা বান্দি পাপ করে ফেলবে, ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার গোলামরা পাপ করেছে, আপনার গোলামরা ভুল করেছে, কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সাথে দুইজন সম্মানী ব্যক্তি আমাদের সাথে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সাথে দুইজন এটি কমায় ফেলেন ভাই, ও শ্বাস টানতেছে আমার প্রচন্ড, ইকো কমাই দিয়ে রিভাব দিয়ে ভাষায় দেন, যখন টান দিয়ে ও শ্বাস টাইনে নিয়ে যাচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, রিভাব দিয়ে একটু ভাষায় দেন, বেসটা একটু বাড়াই দেন, কোনো ইকো লাগবে না। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা বলতেছেন, ডান দিকের ফেরেশতা, আমি আপনি যেই ভালো আমল করব, আমি আপনি যেই নেক কাজ করব, সৎ কাজ করব, আল্লাহ তাআলা একজন সম্মানী ব্যক্তি রেখেছেন, সাথে সাথে আমার আপনার আমল নামায় নেক লিখে দেবে। বলছি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আমার ভাইয়েরা যখন কিরামান কাতিবিন, বাম দিকে একজন সম্মানী ব্যক্তি আছে, যখন আমি আপনি পাপ করে ফেলবো, অন্যায় করে ফেলবো, আমি আপনি এখন খারাপ কাজ করে ফেলব, এই সম্মানী ব্যক্তি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দা বান্দি ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তার আমল নামায় কি গুনাহ লিখবো? আল্লাহ বলতেছে, বান্দা একটু ওয়েট করো, কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়ে, আকৃতি দিয়ে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? এবার শুন আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাকে আমি কেমন ভালোবাসি, বান্দাকে আমি কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি আমার ভাইয়েরা। আমরা যখন বাসা থেকে নিয়াত করেছি আমরা মাহফিলে যাব, আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দাও। আমার ভাইয়েরা, যখন এই মাহফিলে আপনি কদম ফেলতে ফেলতে এসেছেন, আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা তার ফেরেশতারা বলতেছেন, ওগো আল্লাহ, আপনার বান্দা তো কষ্ট করে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, এই শীতের রাতে আপনার বান্দা রাস্তা পার করে, রাস্তায় হেঁটে হেঁটে, আপনার গোলামেরা নিচে মাটির উপরে বসে আপনার কোরআনের কথা শুনতেছে। আল্লাহ বলেন, বান্দা, আমার গোলামদের সব গুনাহ ক্ষমা করে দাও। আওয়াজ হচ্ছে না? মনে হচ্ছে হবে না বেশি সময়। কথা কি বোঝা যাচ্ছে? চলবে কি চলবে না? আস্তে আস্তে ঢুকি ভাইয়েরা আপনাদের সাথে। আমার বাড়িও, আমার জন্মস্থান যশোর, কয়ারপাড়ায়। ভালো আছেন সবাই? বোঝা যাচ্ছে কথা? এখানে আমার জন্মস্থান, আমার জন্ম হয়েছিল এই যশোরে। আমি আপনাদের যশোরের সন্তান, তাহলে এসেছি অনেক বছর পরে যশোরে। আপনারা খুশি না বেজান? থাকি পিরিজপুরে, বাপ দাদা নানা বাড়ি সব পিরিজপুরে, কিন্তু জন্ম হয়েছিল কোথায়? যশোরে। এসেছি সেই যশোরের মানুষের কাছে। এখন এখান থেকে যদি আপনাদের রেসপন্স ভালো না পাই, তাহলে তো আগামী কোথাও গেলে তো আপনাদের নিয়ে আবার বদনাম হবে, ঠিক কিনা বলে? কথাগুলো খেয়াল করেন আমার ভাইয়েরা। আমি আপনি যখন এই মাঠে এসে বসলাম, আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, তাকাই দেখো, আমার গোলামেরা আমার কোরআন শোনার জন্য বাসা ছেড়ে মাহফিলে এসে বসে রয়েছে।
বান্দার সব গুনাহগুলো ফেরেশতা ক্ষমা করে দাও। খালি ক্ষমা করলে হবে না, এই ব্যক্তিদের জন্য একটা সম্মানজনক একটা ঘোষণা তুমি দিয়ে দাও। আমার ভাইয়েরা, যত সময় বসবেন আপনার আমল নামায় আল্লাহ তাআলা তার ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকবে, কে কার চাইতে বেশি সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি বসে আছি, আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা নেক লিখতেছেন। এবার আসুন আমার ভাইরা, বাম পাশের যেই ফেরেশতা আছেন, বাম পাশের যে সম্মানিত ব্যক্তি আছে, এই ব্যক্তি কি করবেন, এর দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার গোলামরা যখন গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে, সাথে সাথে এই বাম পাশের ফেরেশতা, বাম পাশের সম্মানী ব্যক্তি, তিনি গুনাহ লিখবে না। বলছি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনার এই গোলাম ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কি করব? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা একটু ওয়েট করো, আমার বান্দা আমার কাছে এসে তওবা করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেকের কাজ করি নাই, সাথে সাথে আমল নামায় নেক দিয়ে দিয়েছেন, আর আমি আপনি গুনাহ করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি। আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা একটু ওয়েট করো, আমার গোলামের আমল নামায় গুনাহ লিখে দিও না। বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আবার বান্দা আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহর কাছে মাফ করবে। কারণ আমি রব্বুল আলামিন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব ঘুমাই না, আমাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। আমার গোলাম যদি গভীর রজনীতে উঠে যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি রব বান্দার ডাকে 10 বার সাড়া দিই। আল্লাহ বলতেছেন, আরে কোরআন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহর দিকে এক হাতে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সেই বান্দার দিকে 10 হাত এগিয়ে যাই। আমার ভাইরা, খালি এই কথাই বলে না, আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমার জিকির করে, বান্দা যদি আমার প্রশংসা আদায় করে, আমিও বান্দার জিকির করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখবেন জমিনে একটু টাকা পয়সা হয়ে গেলে, অর্থ সম্পদ হয়ে গেলে, মানুষ আর মানুষ মনে করে না। এমন ডাকাত আছে কি নাই? মানুষ অবহেলা করে, মানুষ ইনসল্ট করে, আছে কি নাই? আমার ভাইয়েরা, সে আল্লাহ বলতেছেন, ও গোলাম, তুই যদি আমাকে একবার ডাক দাও আল্লাহ, আমি রব তোর এই ডাক শোনার পরে আমি রব আর বসে থাকতে পারি না, আমি রব তোর ডাকে 10 বার সাড়া দিই। বলি সুবহানাল্লাহ। এবার শুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার আপনার জিকির করেন, কথাটা কেমন কথা? আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আমাদের সকলের কমন আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যখন আমার জিকির করবে, আমিও বান্দার জিকির করব। এবার আসুন আমার ভাইয়েরা, তাহলে আমার আপনার রব কেমন ভালোবাসে। আমি আপনি গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা একটু ওয়েট করো, গোলাম আমার কাছে এসে মাফ চাইবে। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যেই গুনাহ করেছি, আমার গুনার কথা আমার চাইতে আর কেউ ভালো জানে? আমি যেই গুনাহ করেছি, আমি যেই ভুল করেছি, আমি যেই অন্যায় করেছি, আমার চাইতে আর কেউ ভালো জানে না। যদি আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, আমার গুনার কথা, আমার পাপের কথা যদি আমার এলাকাবাসী জানতো, তাহলে মা আমাকে আর সন্তান হিসেবে পরিচয় দিত না, বাবা সন্তান হিসেবে পরিচয় দিত না। গ্রামবাসী জানলে গ্রামবাসী আমাকে আর এই গ্রামে থাকতে দিত না। কিন্তু আল্লাহ তাআলা, আপনি গুনাহ করার পরও আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসে,
কিন্তু সেই আল্লাহর দিকে আমরা সর্বদা নাফরমানি পাঠাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের জন্য দয়ার সাগর, মায়ের সাগর। আল্লাহ বলতেছেন আর রহমানুর রহিম, আর রহমানির রহিম। আল্লাহ বলতেছেন আমি দয়ার সাগর, আমি দয়ার সাগর। আমার বান্দা যখন আমার কাছে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দার ডাকে সাড়া না দিয়ে আর পারি না। কিন্তু বান্দা সারাদিন অন্যায় করেছে, বান্দা সারাদিন গুনাহ করেছে, কিন্তু আল্লাহ